টুকরার হার্ট আছে, একটা মাছি বেঁচে আছে কারণ মাছির মধ্যে একটা হার্ট আছে, একটা পাখি বেঁচে আছে কারণ পাখির মধ্যে একটা হার্ট আছে, একটা মাছ বেঁচে আছে কারণ তার মধ্যে একটা হার্ট আছে, হৃদয় আছে। ওই হৃদয়ের গহীন থেকে সে আলেমকে ভালোবাসে। আমি দুনিয়ার উম্মতে মুসলিমা সাধারণ দরিদ্র মানুষদেরকেও বলবো, কিছু সহযোগিতা করতে পারেন আর না পারেন, সাহায্য করতে পারেন আর না পারেন, হৃদয়ের গহীন থেকে কোরআনের ইলম এবং আলেমদেরকে ভালোবাসবেন। আমরা আপনাদের কাছ থেকে আর খুব বেশি কিছু চাই না, খুব বেশি কিছু চাই না। আপনার যদি ভালোবাসা থাকে, সামর্থ্যের আলোকে আপনার ভালোবাসা আপনাকে যতটুকু সহযোগিতা করতে পারে আপনি ততটুকু সহযোগিতা করবেন, হৃদয় দিয়ে ভালোবাসবেন। এই জনতার এই ভালোবাসা, উম্মার এই ভালোবাসা, সাধারণ মুসলমানদের ভালোবাসা, এটাই এদেশের আলেম সমাজের পুঁজি। এই জন্য আমি বলি, এই সমাজ, এই দেশ, আলহামদুলিল্লাহ বাংলাদেশ, আমাদের এই জনপদ হাজার বছর ধরে এই জনপদ ইসলামের জন্য উর্বর। কারণ এই জনপদের মানুষ আর কিছু করতে পারুক আর না পারুক, দরিদ্র গরিব হতে পারে, হৃদয় উজাড় করে দিয়ে আলেমদেরকে, ইলমওয়ালাদেরকে তারা মহব্বত করে আর ভালোবাসে। যারা জানতে চাও আলেম সমাজের কন্ট্রিবিউশনটা কি, যারা জানতে চাও জাতি এবং দেশের উন্নয়নে আলেম সমাজের আউটপুট কি, যারা জানতে চাও দেশ এবং রাষ্ট্রের উন্নয়নে এই কওমি মাদ্রাসাগুলো, শিক্ষা ব্যবস্থার কি আউটপুট, কি কন্ট্রিবিউশন, তাদের কি ভূমিকা, তাদের কি অবদান, আল্লাহর কসম খেয়ে বলি, খোদার কসম খেয়ে আমি হাজারবার বলতে পারবো, তোমাদের সকল শিক্ষা ব্যবস্থা মিলে দেশ এবং জাতির যতটুকু কল্যাণ করে, জাতিকে যতটুকু আউটপুট উপহার দেয়, জাতির উন্নয়নে যতটুকু কন্ট্রিবিউশন করে, এদেশের কওমি মাদ্রাসাগুলো তোমাদের সকলের চেয়ে জাতীয় উন্নয়নে বেশি অবদান রাখে।